আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ছেলে মেয়েকে তার বাবাকে ডিম সিদ্ধ দিয়ে এসে আমি কালকে যে পিঠা ছিল তিল পিঠা, ওটাই আমি খেয়ে নিচ্ছিলাম। সুন্দর করে ভিজেছিল পিঠাটা। আমি সকালে খাবার খাওয়া শেষ করে নিচ্ছি। পিঠাই সকালে খেয়ে নিলাম আমি। আজকে দুপুরে আমি গরুর ভুঁড়ি রান্না করব। আপনারা এই গরুর ভুঁড়িকে ভুঁড়ি বা বড আরও কী নামে আপনারা চিনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। এই গরুর ভুঁড়িটা আমি গরম পানিতে সিদ্ধ করে নিব। কড়াইয়ের মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এই গরম পানিটা ফুটে আসলেই আমি ভুঁড়িগুলো দিয়ে দিব এই কড়াইয়ের মধ্যে। পানি ফুটে গিয়েছে, এখন আমি এই গরম পানির মধ্যেই আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভুঁড়িগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। যেহেতু এই ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়ে আসাই কিনে আনার সময়, সেজন্য অতটা কষ্ট হবে না। এখন এগুলো তুলে আরোগুলো আছে ওইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইগুলো এখন আমি সিদ্ধ করে নিব। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরেই দেখা যাচ্ছে মোটা মোটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ভুঁড়িগুলো এখন আমি সবগুলোই নামিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব সবগুলো ভুঁড়ি ছোট ছোট করে। ভুঁড়িগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। কেটে নেওয়ার পরে আমি ভুঁড়িগুলো কিন্তু সুন্দর করে ধুয়েও নিয়ে এসেছি রান্না করার জন্য। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করে ভুঁড়িগুলো কেটে নেবেন আপনাদের মন মতো করে। ভুঁড়ি রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে। এখন ধুয়ে রাখা আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। এক পাশে আমি ভুঁড়ি ধুয়ে রেখেছি, আরেক পাশে আমি আলু কেটে নিয়েছি ছোট সাইজের। এগুলো আমি পরে দিয়ে দিব। আলুগুলো আমি পরে দিব। ভুঁড়িগুলো এখন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন ভুঁড়িটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলার সঙ্গে ভুঁড়িটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ভুঁড়িটা ভালো করে কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে আবারও ভুঁড়িটা আমি নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন ভুঁড়ি থেকে অনেক পানি উঠেছে। এই পানিতেই আমি ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। ভুঁড়ি থেকে পানি শুকিয়ে গেছে। এখন ধুয়ে রাখা ছোট ছোট করে যে আলুটা আমি কেটে রাখছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভুঁড়ির সঙ্গে ভালো করে আলুটাও আমি কষিয়ে নিব। ভুঁড়ির আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভুঁড়িটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে দিব। যত ভালো করে আলুটা আর ভুঁড়িটা নেড়ে রান্না করে নেবেন ততটাই ভুঁড়িটা কালো হয়ে যাবে। আমি একদিনেই ভুঁড়িটা কালো করে ফেলছিলাম শুধু লাড়ার জন্য। অনেকক্ষণ ধরে ভুঁড়িটা আমি রান্না করছিলাম। রান্না করার শেষে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। ভুঁড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে ভুঁড়ি রান্নার।
আপনাদের ভাইয়াকে আমি চালের রুটি দিয়ে ভুড়ি রান্না করছি, ওটা দিয়ে খেতে দেব। চালের রুটি আমি বানাইনি, আম্মু আবার আমার বোনের কাছে বানিয়ে দিয়েছিল ভুড়ির সঙ্গে, তার জামাই খাবে সেই জন্য ওটাই আমি বেড়ে নিচ্ছি। ভুড়িটা আমি প্লেটে বেড়ে নিচ্ছি আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য। চালের রুটি দিয়ে ভুড়ি রান্না কিন্তু অনেক টেস্ট লাগে। কার কার আপনাদের পছন্দ? বিকেলে আবার ছাবের বাবাকে চা বানিয়ে দিয়েছিলাম। আমার ছেলেও আবার এসে বলতেছে চা আমি খাবো বাবা, চা 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 বলতেছিল। ছাবের বাবা আর আমার ছেলে চা খাচ্ছিল বিকেলে। গরম, হ্যাঁ চা। আপনাদের ভাইয়া আসার সময় ছেলের জন্য এক জোড়া জুতা আর ছেলের জন্য একটা জামা অর্ডার করছিল অনলাইন থেকে। কোন পেজ থেকে অর্ডার করছে আমি জানি না ঠিক। জুতাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর ছেলের জামাটাও কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।